السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করল সৃজন তাকেই ভুলে আস। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করল সৃজন তাকেই ভুলে আসো। কিয়ামতের সেই দিবসে কাজী হয়ে থাকবে বসে। কিয়ামতের সেই দিবসে কাজী হয়ে থাকবে বসে। ওরে বাঁচতে যদি চাহ মানুষ, ওরে বাঁচতে যদি চাহ মানুষ তাকেই ভালোবাসো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। থামেন ভাইজান বাবারা, এই সময় জিকির করলে কবুল হয়ে যাবেন। রাত্র গভীর হয়ে গেছে, আমার উপর মন খারাপ করবেন না। আমি ওয়াদাই দিছিলাম যে রাত্র 1টা বাজের মধ্যে পৌঁছাবো। আমি এখানে পৌঁছেছি 1:04 কি 3 বাজে। আমি আমার ওয়াদা মোতাবেক আসছি। মাহফিল ছিল সেই নিসবতগঞ্জ পার্কের ওখানে, ওইখানে এরকম হাজার হাজার মানুষ। ওখান থেকে শেষ করে এখানে আমি এইভাবে ওয়াদা দিয়ে ডেটটা রাখছি। রাগ করছেন? বেজার হয়েছেন? তো এই সময় এমন একটা সময়, কবুল হওয়ার সময়। আল্লাহর কাছে যা চাইবেন পাবেন ইনশাআল্লাহ। কালেমা তৈবার জিকির করতে কোনো সমস্যা আছে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ।
না না সবাই জবান খুলেন না, সবাই কালেমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলেন না বাবা, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ভাইজান বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। মদিনা যেতে মন চায় কি চায় না? তাই জবান খুলে বলেন বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো জোরে, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বাইগো মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বলো মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য গুনাহ মাফের আশায় জবান খুলে আল্লাহ নামে জিকির হবে, একসাথে একতালে আওয়াজ করে আল্লাহ 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 আল্লাহ, জবান খোলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لا إله إلا الله وحده لا شريك له
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দামোদরপুর তেলিপাড়া নুরানি মদিনা নূরে মদিনা কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, আজকের মাহফিলের বিশেষ মেহমানবৃন্দ, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, আজকের মাহফিলে শ্রোতা হিসেবে যেনারা এসেছেন, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরা ছাত্র যুব সমাজ বন্ধুরা, ছোট ছোট কচিকাঁচা সোনার মানিকেরা, পাশাপাশি দিন প্রচার প্রসারের লক্ষ্যে মিডিয়ার কর্মী হয়ে যারা ওলামায়ে কেরামদের কথাগুলি ধারণ করে রাখতেছেন করতেছেন, সে সমস্ত মিডিয়ার কর্মী ভাইয়েরা, আমার সাথে এসেছেন আমারই এক ভাই, রংপুর জেলার পুলিশ প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে অন্যতম একজন ভাই, আমাদের জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ ভাই সহ আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরামগণ, আসুন আল্লাহ পাকের দরবারে গোলামের পরিচয় দিয়া গভীর রজনীতে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, আমার কলিজার টুকরা যুবক সোনার চান ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করে বলবো, রাস্তায় যারা আছেন কথা বলবেন না, আর ভিতরে কোনো দোকানদারকে প্রবেশ করতে দিবেন না। এখন শুধু আমাদের কাছে কেনা বেচা হবে জান্নাত আর আল্লাহর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আমি যা বলবো একটু ঠান্ডা মাথায় কথাগুলি নিজের বিবেক দিয়ে বুঝবেন। ওয়াজ নিয়ে টেনশন করবেন না। ওয়াজ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ দয়া করে আমাকে যা বলাবেন আমি তাহাই বলিতে পারিব, এর বাইরে ইচ্ছা থাকলেও পারিব না। অনুরোধ করে বলবো, বিনয়ের সহিত বলবো, শ্রদ্ধার সহিত বলবো, সকলের কাছে আমার অনুরোধ, কেউ কোনো ধরনের ডিস্টার্ব দিবেন না। আসুন আমরা আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, আমার কথা যদি আপনারা বুঝে থাকেন, আমি জানতে চাচ্ছি আমার ভাষা কি বোঝা যায়? সবাই বলেন, আবার বলেন। জি। আপনাদের মধ্য থেকে কি কোনো ব্যক্তির কাছে পয়সা আছে? আছে পয়সা? এই পয়সাটা যদি থাকে একটু আমার দেখান তো হুজুর, এই যে পয়সা। মাশাআল্লাহ, দেখাইছেন? বের করেন। জি জি, পয়সা তো নাকি? বাস পকেটে রাখেন। এই যে পয়সা বের করছেন, আপনারা অনেকে জানেন এই পয়সার দুইটা পিঠ আছে, এ পিঠ আর কথা কয়। আবার কোন? আমি যেখানে বয়ান করে আসলাম, ওখানে যে বিষয়ে বয়ান করছি, ওই বিষয়টা ছিল কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই।
ওই বিষয়ে এখানে আমি দেব না সাপ্লাই, ঠিক আছে? আমার ওয়াজ একটু ব্যতিক্রম ধরনের হয়, এটা সবাই জানে। অনেকদিন পর আসছি, এই অঞ্চলটা আমার জন্য নিষেধ ছিল। আমি ঢুকিলেই আমার ধরিবে, জেলখানা ঢুকাইবে, রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে যুদ্ধ অপরাধীদের বিচারের কাঠগড়ে আমাকে দাঁড় করাইয়া হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এই সেই ভক্কর আর চক্কর। যদিও আমাকে স্লিপ দিয়ে বলা হয়েছে দয়া করে হযরত রাজনীতির কথা বলবেন না, বললাম না, কথা কয় না, বললাম না। তবে আমি রাজনীতির কথা বললাম না, সেটা হলো আপনাদের দুনিয়াদার রাজনীতির কথা বলবো না, আল্লাহ রাজা রাজনীতির কথা বলবো। কথা বলেন? যারা কথা বলবে না মনে করবেন এই মানুষটার এক পিঠ ঠিক আছে আর এক পিঠ নাই। পয়সার কয় পিঠ? এই পিঠটা দিদি খুব খেয়াল করবেন না। বাউ তুই বক্স ছাড়ি দাঁড়া, বুঝে বস, আমার দিক তাকান। ওই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট যারা জ্বালাইছেন, ফ্ল্যাশ লাইটটা বন্ধ করেন। রাইট এমনও হয়েছে অমনও হয়েছে, ওদিকে না থাকা। মুমিনের কাছে রাত দিন নাই। মুমিনের যদি ঈমান ঠিক থাকে, রাত্রেও যেই পাওয়া, দিনেও সেই পাওয়া। কথা কয় না? আজ এমন একটা ভাব দেখাবেন মনে হবে যে কেবল রাত 9টা বাজে। কয়টা বাজে? দাঁড়ায় দিতে কষ্ট হবে, ওরা নামাই দিয়ে বসো। কিসের বাতাস না গেলে দুয়ার না খাওয়া দাওয়া কেমন খায়, মানুষের বাতাস লাগে। দেখলে বুড়া মনে হয়। কত বছর ধরে মুসলমান বুড়াই, এখনো মুখ দেখলে মানুষের কয়েতে বয়স একেবারে কমই গেছে। কথা কয় আমি যে খ্যাপ মারি আসলাম, মুখ দেখি বোঝা যায়? কথা কয় ওই যে অনেক কথা বলে আসলাম, বোঝা যায়? কবে নতুন খুব ভালো মতো খাইছেন, আল্লাহর কসম এক গ্লাস পানি ওখানে খাই না, এখানেও খাই না। এখানে পানের উপর আছে, পানের উপর আছে আর টানের উপর আছে। পানের উপর কথা কয় না ভাই, পানের উপর। অনেক মানুষ মনে করে যে মাদ্রাসা পড়লে কিছুই হয়। আচ্ছা বলেন তো, আমরা মাদ্রাসা পড়ি, আমাদের এপিক ওপিক ঠিক আছে না ঠিক নাই? কয়টা কোনা ঠিক আছে না ঠিক নাই? একটা গল্প মনে পড়ে গেল, বলবো? কথা কোনা বলবো? যারা বলে মাদ্রাসা পড়িয়া লাভ নাই, মাদ্রাসায় এই করে গা সেই করে গা, এদের একটু বুঝাইতে চাই মাদ্রাসার শিক্ষাটাই আসল শিক্ষা। মাদ্রাসা শিক্ষা আসল শিক্ষা। কিভাবে? এদিক তাকান, আমার দিক তাকান। এক লোক এক স্ত্রীর গর্ভের সন্তান, অর্থাৎ মায়ের গর্ভের সন্তান আল্লাহ দিয়েছেন তার স্বামীর মাধ্যমে। তো এখন এই মা শুনতেছেন বন্ধুরা, ভাই পয়সাওয়ালা, পয়সা কিন্তু অন্য জায়গায় থবেন না, আমি আবার কিন্তু বাইর করতে বলবো। আজ আলাপ আছে, জানি না তোমার পয়সা এটা কি আটা না নাকি 1 টাকা না 2 টাকা না 5 টাকা। 5 টাকা তো তার কপাল নাগি গেছে ভাই। এদিক টাকা, হ্যাঁ ভাই বলছে তো পান খাওয়া দেবে। আলাদা মানুষ আর কি, তারাগঞ্জ না। আমি জানি বদরগঞ্জ, কিন্তু আসি দেখি বুড়ির হাট। এই বুড়ির হাটের মানুষ ও মাটির সাথে তো আমার একটা আত্মার মিল আছে। কথা কয় না? এরা তো সেই মানুষ যখন কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেই দিশাকে কারাগারে রাখা হয়েছিল প্রথম, ওই সময় যখন আমার নিষেধাজ্ঞা ছিল, তখন এই বুড়ির হাটের ছেলে মেয়ে নারী পুরুষ আবার বনিতা বৃদ্ধা মাজায় কাপড় বেচাইয়া ঝাঁটা তুলে বলেছিল, আলেমদের বিরুদ্ধে কথা বলবি, ঝাঁটা ফেটা করে দেশ থেকে দাঁড়ায় দেব। এটা তো সেই বুড়ির হাট। আল্লাহর কসম আমি জানি না যে বুড়ির হাট, যদি জানতাম তাহলে বুড়াদের ওয়াজ ধরিয়ে আসতাম। কথা কয় না? রাগ করতেছেন নাকি? যে লোকটা এখন পালাবে মনে করবেন এই লোকটার এক পিঠ ঠিক আছে আর এক পিঠ ঠিক নেই।
খালি দেখেন তো দাদা কায় চলি যায়, খালি কি এদিক ওদিক টাকা রাগ করতেছেন নাকি? এ পাশে লোক কথা বাড়াবাড়ি ঘুমাইছেন নাকি? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এ পাশে লোক বলেন তো আল্লাহু আকবার। এই সাইডে লোক বলেন তো আল্লাহু আকবার। এবার আপনারাও বলেন তো বলেন আল্লাহু আকবার। এবার সামনের বাইরে চুপ থাকবেন, পিছনে যারা সাপ খেলা দেখার মতন চতুর্দিকে দাঁড়ায় আছে আপনারা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আছে, অনেক হয়েছে না, আবার বুড়ি হাত। আমার বন্ধুগণ, আল্লাহু আকবার বলতে কোনো আপত্তি আছে? আল্লাহ আল্লাহ বলতে কোনো আপত্তি আছে? আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। শোনেন, একটা নিয়ত করে আল্লাহ ডাকে, দেখবেন দিলে শান্তি লাগবে, ভালো লাগবে। ভাই একটু জবান খুলে বলেন না, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। সবাই আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ বল, আল্লাহ 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 বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে, মনির দরজা আগে খোল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ বল, আল্লাহ লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। তো মায়ের গর্ভে সন্তান আছে, মনে আছে কথাটা? স্বামীর সামনে পেটের উপর হাত দিতে, হাত দিয়া বলতেছে, আল্লাহ ছেলে হবে না মেয়ে হবে জানা নাই, তবে তুমি যা দিয়ে খুশি তোমার বান্দা তাতেই খুশি। আল্লাহ যদি ছেলে হয় মাদ্রাসার দিন, খালি দোয়াটা করছে ভাই। ওই স্বামী, আপনাদের এলাকার স্বামী কয় না ভাতা কয়? দুইটাই কয়, আলাপ করলে মানে দুইটাই কয় নাকি? তো স্বামী ওই স্বামী বউর দিকে তাকায়, দমদে তোর পেটক মোষ খাওয়া, তুই দোয়া করার সময় তো মুখ কবু কি দোয়া চাই? খেত ভাতারে তার বোনকে সাল্লা, ওই জন্য মুই করছি যে ভাতারও কর স্বামীও কয়, কথা কয় না। তুই আমার কাছ থেকে দোয়া জিজ্ঞেস করি করবো না? মানুষের পড়াবো, মানুষ করে মানুষ হয় কেন? দক্ষিণে নানান ধরনের কাউবা কীর্তন, রংপুরিয়া ভাষায় আনসান আলাপ, আরেকটু ভাঙি কয় কাউয়া কাশা, কথা কয় না ভাই। আমার অবস্থা দেখি মনে হয় নাগি গেছে কাঁসাল, কাঁসাল ভাই কাঁসাল, কথা কয় না। এখন ডাক দিয়ে বলতেছে দোয়া করলাম না, এখন তুমি কম মানুষের পরে কি হয়? মানুষের পরে মানুষ হয় না, ভিক্ষা করি খাওয়া লাগে, মোট খাওয়া খাওয়া মানুষের দিন না। তার দ্বারা কি বোঝা যায় আপনারা বলেন তো দেখি? এই বাপ কি মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? বাস যাই হোক, বিপক্ষে ছিল। আল্লাহর কুদরতে, আল্লাহর মেহেরবানিতে সন্তান যখন দুনিয়াতে আসার কথা আসছে, আস্তে 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 ছাওয়াটা বড় হয়েছে। মা কিন্তু বলে নাই, যখন বড় হয়েছে আস্তে করে নিয়ে এরকম দামাদুরপুর নূরে তেলিপাড়া নূরে মদিনা কওমি মাদ্রাসার মতন একটা মাদ্রাসায় ভর্তি করে দিছে। এখন ওই লোক বলতেছে, দোয়াও আমার জিজ্ঞেস করি করিস না, তুই তোর সিদ্ধান্তই আসবি, থাক বুঝিব, মৌলবি হলে কি পরিণতি হয় বুঝিব। এটাই মহিলার কথা শুনে নাই, মহিলা হুজুরের কাছে যাই মাদ্রাসার ছেলেটার ভর্তি করে দিয়েছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 10 11 12 বছর পরে যে শাইলবাড়ি মাদ্রাসা আছে না, কথা কয় আল্লাহ শাইলবাড়ি হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে। আল্লাহ মাওলানা মুফতি আবুল হাসান হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও। আল্লাহ শাইলবাড়ি হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আর
গেছেন, আল্লাহ ওই সমস্ত আল্লাহ ওয়ালাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদৌস বানায় দাও। শুনতেছেন বন্ধুরা? তো এইবার 12 বছর পরে এবার ডাক দিয়ে কয়, আমার সাওয়াক মাদ্রাসা ভর্তি করলে চাও নাই, ওই দেখো আমার সাওয়া আলেম হয়েছে, যাও একটুকলা ধরিয়েছো, বিদায় নিয়ে চলে আসবে। এখন সংসারের তাড়নায় বউকে ঠিক রাখার জন্য কত মানা লাগে নাকি কন? তো সাওয়াক আনিবার গেছে, গাছটি বস্তা সব রেডি করে বেডিং পত্র সব নিছে, বাপের হাতে কিছু দিছে, ছেলেটা কিছু নিছে। এখন বাপ পিছে পিছে, ছেলে আগে আগে। আমার বন্ধুগণ হঠাৎ করে সন্তান পিছনে ফিরে দেখে চলন্ত পথে আব্বা চলিতে যাইয়া বসে পড়েছে। ব্যাপার কি, আব্বা কি শরীর খারাপ নাকি? ভালো করে খেয়াল করে দেখে তো না, আব্বা শরীর খারাপ না, আব্বা মুটিবার বসেছে। কিসের জন্য বসছে? কথা কয় না, মানে পেশাব করিবার বসেছে। যখন এই পেশাব করতে বসছে, ছেলেটা প্রথম ও হরে প্রাকৃতিক সমস্যার কারণে আব্বা বসে বসছে, দেখ পেশাব করুক। হঠাৎ করে ছেলে খেয়াল এসে গেলে এদিক তো কেবলার দিক, এদিক তো পশ্চিম, আব্বা এদিক থেকে কেমন পেশাব করে? এখন এই ছেলে চিন্তা করে দেখলো মিশন স্টার্ট দিছে কিনা। যদি দিয়া থাকে তাহলে তার বাধা দিতে দেওয়া যাবে না, ভাড়াটা করতে পারবে, এটা কিন্তু নিষেধ আছে। হাদিস আপনারা শোনেন নাই? ওই যে এক ইহুদি মসজিদের ভিতরে ঢুকে পেশাব শুরু করে দিয়েছে। হযরত ওমর তরবারি বাইর করে বলতেছে, হুজুর অনুমতি দেন, জনমের মুতার মুতাই। হুজুর বলতেছে থামা, যেহেতু বেচারা পেশাব শুরু করে দিয়েছে, তার পেশাবটা শেষ হোক। সেখান থেকে বিজ্ঞানীরা বলেছে, কেউ যদি পেশাব শুরু করে দেয় তাকে কখনো ধমকও দিবা না, তাকে ডাকও দিবা না, সমস্যা হতে পারে। তো এখন আলেম মানুষ চিন্তা করলো যে না, আব্বা তো এখনো শুরু করে নাই। কাছে একটা আব্বা, আব্বা এইদিকে পশ্চিম দিক, এই পশ্চিম দিকে মুখ করে পেশাব করা জায়েজ নাই। ওই লোক মেশিন ধরিয়ে ধমক দিয়া কোতম দিয়া তোর মাও তুমি আগেই প্রশ্ন মুরগি বানাইলে দেখি জ্বালা। আরে ভাই গায়ে চলি দেখতে দেন না, কারো জামা দেখে উঠিবেন না, আমার ঠিক টাকা ওয়াজ চলবে কি চলবে না। এখন ও তো মনে মনে এটা কোথায় কতন দিছে, কতন দিয়ে এখন বেটা যত আলেম, আবার বেটাটা ওখান থেকে আব্বা এই বিষয়গুলো জানার জন্য আল্লাহ আমাকে আলেম বানাইছে। প্রথমে তোমার দিয়ে শুরু করলাম, আব্বা পশ্চিম দিকে মুতিয়েন না, অন্যদিকে ঘুরে। এই বেটার আগের ঠেলায় করছে কি, এক ঘুরুন্ডি দিয়ে পূর্ব দিকে মুখ করছে। বেটা দেখলো সর্বনাশ, পশ্চিমেও জায়েজ নাই, পূর্ব দিকেও। ও ভাই এটা মাদ্রাসার মাহফিল, এই জন্য আমি ওয়াজটা করতেছি, রাগ করতেছে নাকি? পূর্ব দিকেও জায়েজ নাই। বেটা আবার দেখলো আব্বা কি স্টার্ট দিছে কিনা, না এখন শুরু করে নাই। আবার দেখো আব্বা এ পাকেও জায়েজ নাই। বুড়া কয় এ পাকেও নাই, ও পাকেও নাই, তো কোন পাকে? পূর্ব আর পশ্চিম, সূর্য ডোবে সূর্য ওঠে, দুই দিকে যায় নাই, অন্যদিকে করো। এই মুখ করছে কি, দক্ষিণ দিকে মুখ করছে। আল্লাহ কি কুদরত, হঠাৎ করে বাতাস শুরু হয়ে গেছে, দক্ষিণা বাতাস যেইভাবে হট হট করে শুরু হয়েছে। সালাস চিন্তা করে দেখলো আব্বা যদি এখন না ঠেকায়, আর যেভাবে বাতাস আসতেছে যদি আব্বা শুরু করে দেয়, আব্বার কাপড়া শেষ হয়ে যায়। এখন যাইয়া আবার আব্বার গায়ে হাত দিয়ে বলছে, আব্বা বাতাসের দিকে মুখ করে পেশাব করা, আর কথা কয় না ছাত্ররা, আলেম ভাইরা সাহায্য করে যায় না স্যার। এই বুড়া কিসের যায় না দেয়, বুড়া নিউ পিস্টন কল কবজা বল দিয়ে নাক বল্টু মেশিন কোনা ধরিয়ে রাগ করিয়া কতন দিয়া কয় মুই মুখ দিবি না। মুই মুখ দিবি না, চলি গেছে। চলি দেয় ছাওয়ার চোখের আড়াল হয়ে আর এক জায়গায় পেশাব করছে বলিয়া। এবার বাড়িতে গেছে, বাড়ি যাওয়ার পরে মহিলা দেখতেছে ছাওয়া নাই, স্বামী তো না একলা।
তো মহিলা করতেছে আমার সাওয়া করতে মোর বেটা করি। ওই বুড়া করতেছে বেটা বেড়া করিস, তোর বেটা আইসেছে মুতিবু তো মোতাইবে। কয় মুতিবু তো মোতাইবে। জানি আমার কি করছে, আমার এক মুখ চারদিক ঘুরে ঘুরে মুতিবার করছে। মুই টেনশনে পড়ে গেছি, তুই মুতিব আমার তো 3 দিকে ঘুরেছে, তো 40 দিকে ঘুরে মুতাইবে আইছে তোর বেটা। মহিলাটা দেখো সব না, এটা কোন পাগল। আচ্ছা দেখি বেটা আসুক। বেটা আসছে, বাপ কি হয়েছে তোর বাপের কত? মা কিছু হয় না। আমি মাসালা মোতাবেক আব্বা কইছি, আব্বা খেপে গেছে, রাগ করতে মুতিনি না। আমি আলে ভাবছি পশ্চিম দিকে মুখ করে পেশাব করা না যায়। আমার বাপ যদি কাজ করে তাহলে আমি সমাজের মানুষকে কি দাওয়াত দেবো? এই কথা আমি আব্বা কইছি। আব্বা ঘুরছে পূর্ব দিকে, ওদিকেও না যায়। আব্বা ঘুরছে দক্ষিণ দিকে, দক্ষিণা বাতাস শুরু হয়েছে, বাতাসের দিকে মুখ করে পেশাব করা না যায়। আব্বা এখন রাগ করি করে মুই মুতিনি না। এখন মেয়ের মহিলা ডাক দিয়ে করতেছে, বাবা মোর কলিজা ঠান্ডা হয়ে গেল। বাবা তুই এলেম অর্জন করেছিস, নিজের বাপকেও ছাড় দিস নাই। বাবা আমি মা এখন মরে গেল সার্থক যে আমার সন্তানকে হকের ঝান্ডা ভাই আলেম বানাইছি। আমার ছেলে বাপকেও ছাড় দিবে না। যারা আলেম হয়, যারা মাদ্রাসায় পড়ে পড়ায়, তারা কোনদিন বাতিলের কাছে মাথা নত করে ঈমান আমল বিক্রি করতে চায় না। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, এবার আবার ফিরত আসি। পয়সার কয় পিঠ? ভুলে গেছেন মনে হয়? এক পিঠে মানুষ আর এক পিঠে কথা কয় না। এক পিঠে মানুষ আর এক পিঠে। আচ্ছা ভুল করে যদি কোনো পয়সার পিঠে মানুষ না থাকে, 2 পিঠেই যদি সাপলা থাকে, এ পয়সা চলিবে? কি করবেন? এটা কেমন পয়সা, পিঠে কেমন সাপলা, মোর কাছে না গেছে ঘাবলা। আল্লাহ পাক মানুষ যেন প্রকৃত মানুষ হতে পারে, এপিঠ ওপিঠ যেন ঠিক থাকে, এজন্য মানুষকে চলার জন্য একটা গাইড বুক দিছে, যে গাইড বুকের নাম কোরআন। বলেন বলেন কি? আবার বলেন কি? আরেকবার কোন কি? আল্লাহ বলেন, ওগো নবী, আমি যে জিকির নামক কোরআন আপনার উপর নাযিল করেছি, এই কোরআন খানা আপনার জন্য, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিয়েছি। সুবহানাল্লাহ কোন? আবার কোন সুবহানাল্লাহ? এটা কার কথা? আরেকবার কোন কার কথা? ওয়া আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু এই মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির পরে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাট মানা তুজবর সরস্বতী আপ্রগতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার আমার বন্ধুগণ কালী, কেউ বাবার সরস্বতী আপ্রগতি। নানান মানুষ নানান ধরনের শিরিক বিদআত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, আমার বন্ধুগণ নানান মানুষ যখন নানান ধরনের পাপ করতে করতে পাপাচারী হয়ে গেল, ঠিক তদন্তর সময়ে খারাপ মানুষগুলো
মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিন মহান আল্লাহ তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়া জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, কোন দিকে কোনো নজর নাই। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। গভীর গজলিতে আমি ধীরে ধীরে বলি, আপনারা আস্তে আস্তে শুনবেন। বাজানো এই পাগল আব্দুল খালেক, বান্দা আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ সুর ও ঝংকার, এটা আপনাদের পরিচিত নতুন কোন সুর নয়। কাজেই বাজান কোন দিকে নজর নাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বন্ধ। আল্লাহ পাক কোরআনুল কারীমকে আমার জন্য, নবীর জন্য, আমাদের জন্য মহা সম্মানের বস্তু বানিয়ে দিলেন। এটা আমার আল্লাহ পাক কালাম দ্বারা নাযিল করে, আয়াত নাযিল করে জানায় দিলেন। ওরে বন্ধুরে, কোরআনুল কারীমকে আমার আল্লাহ আমার আপনার জন্য মহা সম্মানের বস্তু বানায় দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, মানুষ নবী দ্বারা জন্ম নিয়েছে। এই মানুষগুলো যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বাদান বুড়িরহাট এলাকায়, দামোদরপুর এলাকায়, তেরিপাড়ার আশেপাশে আমার জানা মতে বাদান অনেক হিন্দু আছে। হিন্দু এলাকার মাঝখানে মা বাদান রে অনেক সনাতন ধর্ম অবলম্বী পালন করে নেওয়ালা ভাই বোনদের মাঝে এই মাদ্রাসা নির্মাণ হয়েছে। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বাদান নিত্য নতুন আকার একটা ঘটনা শোনাও। সেই ঘটনাটা শোনার দ্বারা আমার বন্ধুগণ, আমার বক্তৃতার জীবনের লাইফে অনেক হিন্দু মুসলমান হয়ে গেছে। বাবাজি, এমন একটা আলোচনা আমি আপনাদেরকে শোনাবো। তবে মনে রাখবেন বাবা, মুসলমান যদি মেনে নেয় কোরআন, মুসলমানের এই পিঠও ঠিক থাকবে, মুসলমানের ওই পিঠও ঠিক থাকবে। আমার বন্ধুগণ, কোরআনের শিক্ষা দীক্ষার দ্বারা মানুষ প্রকৃত মানুষ হতে পারে। কথা বলো আব্বু, কষ্ট হচ্ছে? জোরে কন। এভাবে যদি চলতে থাকে আপত্তি আছে? জোরে কন, আপত্তি আছে? একটু জোরে কন, আল্লাহু আকবার। আমার ভাইরা বলেন তো দেখি, কোরআনুল কারীমকে সম্মানের কিতাব করে দিয়েছেন কে? আবার বলেন কে? বাবাজি, অনেকের ধারণা হয় না শরীয়তপুরি আব্দুল খালেক শরীয়তপুরি বুড়া হয়ে গেছে, কণ্ঠ আর আগের মতন নাই, সুর কোন মনে আর আগের মতন নাই। বাজান যদি আল্লাহ রাখে, দুনিয়ার কোন মানুষ কাড়িয়া নিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, কোরআনুল কারীমকে আমার আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলেন। এই কোরআনুল কারীমের হামিল যারা হবে, বাগান কোরআনের হামিল কাদেরকে বলা হয়? কোরআনুল কারীমের হামিল তাদেরকে বলা হয় যারা উলামায়ে কেরাম এখানে যারা আছেন, যারা দাওরা এবং কামিল পড়েছেন, তারাই হামিল শব্দের ব্যাখ্যা এবং অর্থ জানেন। কোরআনুল কারীমের হামিল তাদেরকে বলা হয় যারা কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা গ্রহণ করে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, তাদেরকে বলা হয় কোরআনের হামিল। কোরআনের হামিল তারা, পাশ করেছে যারা কামিল এবং দাওরা, তারাই হলো কোরআনের হামিল। সুবহানাল্লাহ। এই কোরআন কারীমের হামিলদেরকে যদি বাদান ইজ্জত করেন, যদি বাদান মহব্বত করেন, আপনার দান আল্লাহ পাক বাড়ায় দিবে। অনুরোধ করে বলবো,
আমার জানা মতো অনেক হিন্দুরা এসেছেন বাদান, আমার কাছে কাগজ এসে গেছে। যদি হুজুর একটু সনাতন ধর্মের ব্যক্তিদেরকে নিয়ে কোরআন কারীম দিয়ে কোরআন হাদিস দিয়ে যদি ব্যাখ্যা জানায় দিতেন, অনেক হিন্দুরা আগ্রহ নিয়ে বসেছে। আল্লাহ চায় তো হেদায়েত দিয়েও দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? কাছেই বাদান কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন। খবরদার কারো দেওয়া দেখি কেউ যাবেন না। সবার কপাল আমার বন্ধুগণ হেদায়েত জুটবে না। আল্লাহ পাক কোরআন কারীমকে সম্মানের কিতাব বানাইলেন। বাগান বানোয়ার কোনো কিসসা কাহিনী বলবো না। উম্মতের ওলামায়ে কেরামগণ এই জায়গায় বসা আছেন। এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় হাদিসের কিতাবের লেখক ছিলেন, আমার বন্ধুগণ সেই সমস্ত হাদিসের লেখকদের, হাদিসের কিতাবের লেখকদের অনেকের নাম অনেক নাম জানা আছে। যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যেমন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল, বাদান আরো অনেক বুজুর্গানে দিন ছিলেন। আমি যদি তাদের নাম একাধারে বলতে যাই বাদান, শুধু মুহাদ্দিসদের নাম, মুফাসসিরদের নাম, কোরআনের ব্যাখ্যা লেখকদের নাম বাদান বলতে বলতে রাত্র শেষ হয়ে যাবে। আমি ওদিকে যাচ্ছি না বাদান। একজন বুজুর্গের নাম বলবো, একজন বুজুর্গের নাম আমি বলবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লাগবে না লাগবে না। হুজুররা অনেক সময় হুজুরদেরকে কুফরি কালাম করে, মশাতে পারবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন 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 আবার বলেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হইতেছেন? তাহলে আবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা চাই। ওই মুহাদ্দিসের নাম, হাদিসের কিতাব লেখকের নাম ছিল আমার বন্ধুগণ মরহুম মাওলানা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের বড় বড় কিতাব লিখেছেন। তিনি ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, বাগান এই আয়াতের ব্যাখ্যা অনুরূপে খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার বন্ধুগণ, এই হাদিসের ব্যাখ্যা দিতে যাইয়া তিনি একটা ঘটনা এইভাবে বয়ান করেন। খুব খেয়াল করবেন বাগান, পায়ে হাত দিয়ে বলতেছি, কেউ কারোর দিকে তাকাইবেন না। আলোচনার পয়েন্ট কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। কারো যাওয়া দিকে কেউ যাবেন না। শয়তান চাইবে না এই মাদ্রাসার মাহফিলটা ভালো হোক, শেষ পর্যন্ত সুন্দরভাবে সফলতার সাথে কবুল হোক, এটা শয়তান চাইবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজ আমরা প্রমাণ করে দেব, আল্লাহর আইনের কাছে মানুষের শয়তানির কোনো খাওয়াই নাই। কতক্ষণ ঠিক কিনা? আবার আমি স্লোগান দেব, আপনারা আওয়াজ দিয়ে বলবেন আল কোরআনের আলো। ঘরে ঘরে পড়ে গেল। এখন আমাদের স্লোগান দুইটা হবে, দিলে বুকে গেল, সংসদে গেল। কতক্ষণ ঠিক না বেঠি? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে আজকের মাহফিল চলছে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
গভীর মনোযোগী হয়ে শুনবেন। 5 জন লোক যদি থাকেন বাদান, এই 5 জন ব্যক্তি নিয়ে বাদান আমি আমার বিষয়কে ফিনিশিং দিয়ে দেবো, আলোচনা আমি করেই যাব, কোনো দিকে কোনো নজর নেই বাদান। শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহি আলাইহি তিনি তার আল কাবাইস নামক একটা কিতাবের মধ্যে লেখেন, ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন আল্লাহর একজন বান্দা বাদান নবী বংশের ঘটনা, 722 হিজরির ঘটনা। তৎকালীন সময় বাদান দেয় মক্কা নগরীতে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল, অভাব অনটন দেখা দিল। কোরআনের হামেল যারা হয় তাদেরকে যদি আপনি ইজ্জত করেন, আল্লাহ পাক আপনার ইজ্জত বাড়ায় দিবে, আপনার অভাব অনটন দূর করে দিবে। আমার বন্ধুগণ, এটার বাস্তবতায় বয়ানটা শুনে যান বন্ধু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বংশের একজন মহিলা, নবী বংশের একজন মা। আমার ভাইরা, তার 3টা সন্তান, স্বামী তার জীবিত নাই। এমন অভাব যখন মক্কা নগরীতে দেখা দেয়, অবাজান খাদ্যের অভাবে অনেক মানুষ মারা যায়। 3টা বাচ্চা, 3টা ছেলে, মাকে ডাক দিয়ে বলেন, মা গো, ওগো মা, পানি খাই আর কতদিন থাকো, আর পারি না ক্ষুধার যন্ত্রণা সইতে, মা গো তুমি একটা বুদ্ধি দিয়ে দাও। মহিলা ডাক দিয়ে বলেন, বাবা আমায় একটু সময় দিয়ে দাও। কিতাবে লিখে বাবা, এই মহিলা পরের দিন আমার বন্ধুগণ সকালবেলা 3টা সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, বেটারে আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছেন, মা তুমি এই মক্কা ছেড়ে তুমি আফগান দেশে চলে যাও, আফগানিস্তানে চলে যাও। ওই আফগানে তোমার জন্য খাবার অপেক্ষা করতেছে, শুধু খাবারই নয়, তোমার জন্য থাকার জায়গাও হয়ে যাবে। যখন আল্লাহু আকবার। এবার বাদাম লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আল্লাহর বান্দি 3টা সন্তানকে যখন বললেন, নবীর বংশের মহিলা 3 জন সন্তানকে নিয়ে, আওলাদদেরকে নিয়ে যখন বাদান আফগানিস্তানের বলকশরে রওনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল, আফগানিস্তানের বলকশরে গেল। ও বাদান, আফগানের বলকশরে যাওয়ার পরে ভাইজান 3টা বাচ্চার মধ্যে যেই বাচ্চাটা মায়ের দুধ পান করতেন, যেই বাচ্চাটা মায়ের কোলের সন্তান, আমার বন্ধুগণ এই বাচ্চাটা মারা গেল। এই বাচ্চাটা খাদ্যের অভাবে আমার বন্ধুগণ দুনিয়া ত্যাগ করলেন, দুনিয়ার মায়া ছেড়ে বাচ্চাটা চলে গেলেন। 2টা ছেলে কান্দার ডাক দিয়ে বলতেছেন, মা গো, এইভাবে আমাদের ভাই দুনিয়ার থেকে চলে গেল গো মা। ও মা, তুমি বলেছেন, নবীজি বলেছেন আফগানের বলক শহরে আসলে খাদ্যের কোনো অভাব নাই, খাদ্যের কোনো অভাব নাই, কিন্তু এখন দেখতেছি এখানে খাবারের কোনো চিহ্ন নেই। মা আমার বন্ধুগণ ডাক দিয়ে বলতেছেন, তোমাদের এই ভাইয়ের আগে তোমাদের ভাইয়ের দাফন কাফন সম্পন্ন হোক। বাজান মহিলা ওই এলাকার ব্যক্তিদের সাথে পরামর্শ করিয়া যখন দুধের বাচ্চাটাকে আমার বন্ধুগণ দাফন কাফন করে ফেললেন, এবার মা কোন মানুষের কাছে বলে নাই যে আমার খাদ্যের দরকার। এই মহিলাটা 3 রাস্তার মোড়ে, এই পুরীর হাটের যে 3 রাস্তার মোড় আছে গো, এরকম 3 রাস্তার মোড়ে মহিলা বসিয়া আল্লাহর নামের জিকির করতেছিলেন। বাদাম একজন দরবেশ রূপের মানুষকে দেখিয়া শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, দরবেশ রূপের মানুষকে দেখিয়া মহিলা যখন জিকির বন্ধ করে দিলেন, আমার বন্ধুগণ বলক রাজ্যের আফগানের বলক শহরের দুর্দর্শ ব্যক্তিটা আসলেন, আসিয়া ডাক দিয়ে বললেন, মা গো, তোমার পোশাক পরিচ্ছদ দেখে মনে হইতেছে তুমি আফগানের মহিলা না। মা তোমার বাড়ি কোথায় তুমি একটু বলো, লজ্জা পাইও না মা। মহিলা কান্দার ডাক দিয়ে বলতেছেন, বাবা জান আমার বাড়ি মক্কা মদিনায়, আমি নবী বংশের মহিলা, আমার ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী। আমি আপনাকে যাই বলি, আমার সন্তান ক্ষুধার্ত অবস্থায় একজন
গেছেন মরে, গেছেন কবরের পথে চলি, দুইটা বাচ্চা নিয়ে আমি এখন খুব বিপদে আছি। আল্লাহর নবী আমাকে বলেছেন এই আফগানের বরফ শহরে আমার নাকি খাদ্যের অভাব হবে না, কিন্তু বাজান এখন পর্যন্ত কোনো চিহ্ন দেখতে পাই না। লোকটা ডাক দিয়ে বললেন, মা মনে যদি কিছু না নাও মা, আমি তোমাকে বলতে চাই, আগে তুমি বলো আমি তোমাকে খেদমত করতে পারি। মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাজান আপনি যদি বলে দিতেন এই আফগানিস্তানের বরফ শহরের মধ্যে সব চাইতে কোন লোকটা বড় নামাজি, কোন লোকটা বড় দানবী, কোন লোকটা বড় পরহেজগার মুখলেস মানুষ, ওই দরজে ব্যক্তি ডাক দিয়ে বলেন, মা গো আমাদের জানা মতে আফগানিস্তানের বরফের রাজা, আফগানিস্তানের বরফ শহরের রাজ্য রাজা বাদশাহ মহোদয় তিনি হলেন পরহেজগার, তিনি মুখলেস মানুষ, তিনি দানবী। মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি কি তাইলে আমার দুইটা বাচ্চাকে নিয়ে তার দরবারে যাইতে পারি? বলে হ্যাঁ আপনি যাইতে পারেন। এবার মা জননী দুইটা সন্তানকে নিয়ে আফগানিস্তানের বরফ শহরের বাড়িতে যখন গেল, বরফ শহরের রাজার বাড়িতে বাদশার বাড়িতে যখন গেল, বাদশার লোকেরা এই মহিলার কাছে এসে ডাক দিয়ে কয়, কি চাই? আমার বন্ধুগণ মহিলার দুইটা বাচ্চা ডাক দিয়ে কয়, আমরা নবী বংশের ছেলে, আমাদের ঊর্ধ্বতম বংশের পুরুষের নাম হলো হযরত আলী, আমরা নবীর বংশের আওলাদ, আমরা মুসাফির, আমরা বাদশার সাথে একটু দেখা করতে আসি। বাদশাকে যা বলে দাও আমরা অনাথ, আমরা ক্ষুধার্ত, আমাদের পেটে অনেক দিন যাবত খাদ্য যায় না। বাদশার কাছে যে বলো, বাদশা তো মুসলমান। বাদশার লোকেরা যখন বাদশাকে বললো, আমার ভাইরা বাদশা তার হিতাহিত জ্ঞান হারা ভালাইল, ভিতরে এমন একটা অহংকার জন্ম নিল। এই মহিলা মিথ্যা কথা বলে, মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। তার মানে বুঝাইতে দিয়ে বাদান বাদশা মুসলমান ঠিকই, বাদশার উপরে ঠিক আছে, বাদশার আরেক ঠিক না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছে না? বাদশা ডাক দিয়ে কয়, এই মহিলা মিথ্যা কথা বলতেছে, নবী বংশের মহিলা আবার ভিক্ষা করে খাবে? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। যখন ঘাড় ধাক্কা দিয়ে বের করতে গেছে, মহিলা ডাক দিয়ে কয়, রাখেন রাখেন বাচ্চা আলম্প না, আপনি ধাক্কা দিবেন না। আপনি কি বিশ্বাস করেন না আমি নবী বংশের মহিলা? আমার ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী। বাচ্চা ডাক দিয়ে বলে, তুমি এইভাবে মিথ্যা কথা যাইতেছ বলি, যদি তুমি নবী বংশের মহিলা হয়ে থাকো তাইলে তুমি এখন প্রমাণ দিয়ে দাও। মহিলা কান্দার ডাক দিয়ে কয়, বাদশা আলম্পনা, এইটা যদি মক্কা মদিনা হইতো প্রমাণের অভাব হইতো না। এই দেশে আমার কেউ চিনে না, আমি কেমনে আপনার প্রমাণ দিব? বাদশা কয়, এই যে তুমি ঝুট বলেছ, এই যে তুমি মিথ্যা বলেছ, একটু খেয়াল করবেন বাদান, খুব খেয়াল করবেন। বাদশা বিশ্বাস করলো না, বিশ্বাস না করে বাদশা নিজে হাতেই এই মহিলার দুইটা বাচ্চারে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিল। এবার বাদশার আঘাতে আঘাতপ্রাপ্ত হইয়া, আক্রমণে আক্রান্ত হইয়া এই মহিলা দুইটা সন্তানকে নিয়ে চলে আসলো সেই জায়গায়, যেই জায়গায় দরজে ব্যক্তি বলেছিল এই আফগানের বরফের রাজায় সবচাইতে আল্লাহওয়ালা, সবচাইতে নেককার পরেজগার মুখলেস মানুষ। বাগান ওই জায়গায় যখন এই লোকটা চলে আসলো, এই মহিলা দুইটা সন্তানকে নিয়ে যখন আসলো, বাবাজি আবার ওই দরবেশ লোকটা যখন আসতেছে, মহিলা জিকির বন্ধ করে দিল। দরবেশ লোকটা ডাক দিয়ে কয়, কি গো মা, বাদশাকে তোমাকে খাদ্য দেয় নাই, বাদশাকে তোমাদের জায়গা দেয় নাই? দুইটা সন্তান কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই বাদশা কেমন মুসলমান, নবীর বংশের কথা শোনার পর তার একটু মায়া লাগলো না, আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। এবার ওই দরবেশ